দেশের সুনামধন্য টিভি চ্যানেল অর্থাৎ নাগরিক টেলিভিশনে শবনম বুবলি যে ইন্টারভিউটা দিয়েছে সেই ইন্টারভিউতে তিনি অনেক খোলামেলা কথা বলেছেন। তার মধ্যে কিছু কিছু কথা রয়েছে, সেটি হচ্ছে যে শাকিব খান শবনম বুবলিকে লক্ষ্মী সোনা বলে ডাকে আর শবনম বুবলি শাকিব খানকে জান পাখি বলে ডাকে। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে তিনি অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন এবং অপু বিশ্বাস আর বুবলি একসঙ্গে শাকিব খানের বাসা পর্যন্ত গিয়েছেন। তো দর্শক, এমন আরো অনেক কথা বলেছেন বুবলি। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে এই কথাগুলো কতটুকু যুক্তিসম্মত আর এই কথাগুলো আদৌ সত্যি কিনা। তো চলুন কথা না বাড়িয়ে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করি। এই আলোচনাগুলো শুনলে আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যে বুবলি যা বলেছে সত্যি নাকি মিথ্যা। তো নাগরিক টেলিভিশনে বুবলিকে প্রথমে যে কোশ্চেনটা করা হয় যে শাকিব খানের সঙ্গে আপনার যখন ঝগড়া কিংবা মানবিমান হয় তখন এই মানবিমান কিংবা ঝগড়া কতদিন থাকে এবং সর্বপ্রথম কে এগিয়ে আসে, এমন তো প্রশ্ন উত্তর বুবলি এইভাবেই দেন যে আমাদের মাঝে বেশিক্ষণ মানবিমান কিংবা ঝগড়া থাকে না এবং সর্বপ্রথম শাকিব খান নিজেই এগিয়ে আসে রাগ ভাঙানোর জন্য, মানবিমান ভাঙানোর জন্য। যতই ঝগড়াঝাটি যতই মানবিমান হোক না কেন, শাকিব খান এমন একটা সিচুয়েশন তৈরি করে মনে হয় যে তাদের মাঝে কিচ্ছু হয়নি, একদম সবকিছু নর্মাল। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটাই কিন্তু হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ভালোবাসা। ইয়েস, এটাই হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ভালোবাসা। স্বামী স্ত্রীর মাঝে একজন যদি রাগ কিংবা মানবিমান করে বসে থাকে, অন্যজন যদি না ভাঙায়, তাহলে তাদের মাঝে ভালোবাসাটাই নেই। বাট শবনম বুবলি এবং শাকিব খানের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। শাকিব খান হোক কিংবা শবনম বুবলি হোক, এই দুইজনের মধ্যে একজন যদি মান অভিমান করে থাকে, তাহলে এই দুইজনের মধ্যে একজন অবশ্যই মান অভিমান রাগটা ভেঙে দেয় এবং এই দুইজনের মধ্যে শেষে এমন একটা মায়া মহব্বত তৈরি হয়, মনে হয় যে তাদের মাঝে কোনো রাগ মান অভিমান ছিলই না। তো এই ভালোবাসাটাকে আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি, যথেষ্ট পরিমাণে সম্মান করি। আমি চাই তাদের মাঝে যেন এই ভালোবাসাটা সারা জীবন থাকে। তো পরবর্তীতে বুবলিকে যে কোশ্চেনটা করা হয়, শাকিব খান বুবলিকে কি বলে ডাকে আর বুবলি শাকিব খানকে কি বলে ডাকে, তো শাকিব খানের ব্যাপারটা বুবলি ক্লিয়ার করে দেয়। তিনি বলেন যে শাকিব খান তাকে লক্ষ্মী সোনা বলে ডাকে। এরপরে যখন বুবলির কাছে জানতে চাওয়া হয় যে শাকিব খানকে আপনি কি বলে ডাকেন, অর্থাৎ বুবলি শাকিব খানকে কি বলে ডাকে, তো বুবলির কাছ থেকে যখন এই বিষয়টা জানতে চাওয়া হয় তখন বুবলি লজ্জায় একদম লাল হয়ে যায়। তো অবশেষে যখন বুবলিকে হিংস দেওয়া হয়, বুবলি বলে দিল যে শাকিব খানকে তিনি জান পাখি বলে ডাকে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এটাই তো কমন। শাকিব খান শবনম বুবলিকে জান পাখি, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, লক্ষ্মী সোনা এইসবই বলে ডাকবে, তাই না? কারণ শাকিব খানের ভালোবাসার জিনিস হচ্ছে শবনম বুবলি, আর শবনম বুবলিও শাকিব খানকে জান পাখি, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি এইসব বলে ডাকবে, কারণ শবনম বুবলির ভালোবাসার জিনিস হচ্ছে শাকিব খান। হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুইজন দুইজনকে ভিন্ন ভিন্ন নামে ডাকবে, এটা আনকমন কিছু না, এটাই কমন। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা বুবলিকে করা হয়, শাকিব খান বীরের সঙ্গে শুয়ে আছে, এই যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে, এইটা কি এবারের জন্মদিনের ওঠানো পিক? এমন তো প্রশ্নের উত্তরে বুবলি বলেন যে না, এটা এই জন্মদিনের ওঠানো পিক নয়, তবে এটা খুব রিসেন্টলি ওঠানো পিক। তার মানে যে পিকটা ভাইরাল হয়েছে, অর্থাৎ শাকিব খান শেহজাদ খান বীরের সঙ্গে শুয়ে আছে, যে পিকটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই পিকটা জন্মদিনের ওঠানো পিক নয়, তবে এটা রিসেন্টলি তোলা পিক, যেটা শবনম ইয়াসমিন বুবলি নিজেই বলছেন। শবনম বুবলি আরো বলেন, বাবা এবং ছেলের মাঝে এইরকম মুহূর্ত হরহামেশাই হয়ে থাকে, বাট সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় সবকিছু প্রকাশ করি না। আচ্ছা, এরপরে বুবলির কাছে জানতে চাওয়া হয় শাকিব খান এবং তুমি দুইজনই সেপারেশনের মধ্যে আছো, এইটা কি বীর উপলব্ধি করতে পারে? এমন তো প্রশ্নের উত্তরে বুবলি বলে যে না, আমরা বীরকে সেই উপলব্ধি করার সুযোগটাই দেই না। বুবলি এই বিষয়ে আরো বলেন, আমরা তিনজন যখন একসঙ্গে হই, অর্থাৎ শেহজাদ খান বীর, শাকিব খান এবং শবনম বুবলি, এই তিনজন যখন একসঙ্গে হই তখন আমরা কি করি? অনেক মজা করি, অনেক আনন্দ করি, অনেক হই হুল্লো করি। তো এরপরে বুবলি বলেন, শাকিব খান যখন দুই একদিন আসে না, তখন শেহজাদ খান বীর ডেডি ডেডি বলে চিল্লাচিল্লি শুরু করে, বারবার বলে ডেডি কখন আসবে, ডেডি কখন আসবে, ডেডি কখন আসবে, এইভাবে পাগল করে ফেল। শবনম বুবলি যখন বলে যে ড্যাডি অফিসে আছে, এই কথা শুনে শেহজাদ খান বীর সঙ্গে সঙ্গে শাকিব খানকে ফোন করে আর বলে যে ড্যাডি তুমি তাড়াতাড়ি চলে আসো। এটাই হচ্ছে বাবা এবং ছেলের মাঝে ভালোবাসা, এটাই হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ভালোবাসা। তো দর্শক, শবনম বুবলি নাগরিক টেলিভিশনে যে ইন্টারভিউটা দিয়েছে, যেভাবে খোলামেলা ভাবে কথা বলেছে, এই কথাগুলো শোনার পর অবশ্যই সবার ক্লিয়ার হওয়া উচিত যে শাকিব খান এবং শবনম বুবলির মাঝে আসলে সম্পর্কটা কিরকম এবং তাদের মাঝে ডিভোর্স হয়েছে কিনা। তো এরপরে যে কোশ্চেনটা বুবলিকে করা হয় যে তুমি বললা যে তুমি এবং শাকিব খান সেপারেশনের মধ্যে আসো, তুমি টাইম নিচ্ছ, শাকিব খান টাইম নিচ্ছে, তোমাদের মাঝে ডিভোর্স হয়নি, এটা কতটুকু সত্য? তো বুবলি এক কথায় আনসার দিয়ে দেয়, আমাদের মাঝে ডিভোর্স হয়নি, আমরা টাইম নিচ্ছি, আমরা সেপারেশনের মধ্যে আছি, বাট সন্তানের ক্ষেত্রে সন্তানের খাতিরে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখি, অর্থাৎ শাকিব খান এবং শবনম বুবলির সঙ্গে কন্টিনিউ যোগাযোগ হয়। তো দর্শক, আমি এই কথাটা বারবার আপনাদেরকে বলছি যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ডিভোর্স হয়নি, তারা হয়তোবা টাইম নিচ্ছে, তারা একটু সেপারেশনের মধ্যে আছে, তারা হয়তোবা আলাদা থাকতেছে, বাট তাদের মাঝে ডিভোর্স হয়নি, তাদের মাঝে এখনো সম্পর্ক রয়েছে, হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক রয়েছে। আমি এই কথাটা বারবার বলা সত্ত্বেও অনেকের এই কথাটা পছন্দ হয়নি, অনেকে মনে করছিল যে আমি মিথ্যা বলতেছি, চাপা মারতেছি। ভাই, এটা চাপা না, এটা চিরন্তর সত্য যে শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ডিভোর্স হয়নি, শাকিব খান এবং শবনম বুবলি এখনো হাজবেন্ড এবং ওয়াইফ। তো এরপরে যে কোশ্চেনটা বুবলিকে করা হয় যে শাকিব খানের বাসা থেকে শবনম বুবলিকে বের করে দিয়েছে, এটা কতটুকু সত্য? এমন তো প্রশ্নের উত্তরে বুবলি বলে যে এইটা পুরো একটা ডাহা মিথ্যা কথা, এইরকম
একটা গুজব যখন সোশ্যাল মিডিয়া আসলো তখন আমি শাকিবকে জিজ্ঞেস করছিলাম আপনি কি এইভাবে কখনো বলছিলেন? শাকিব খান স্পষ্ট ভাষায় বলেন আমি কাউকে কোনো ধরনের কথা বলিনি, আমি কাউকে এই ধরনের কোনো কথা বলিনি। যারা এই ধরনের নিউজ ছড়াচ্ছে, যারা এই ধরনের অপপ্রচার করতেছে, তারা হয়তোবা কিছুটা ভিউ বাণিজ্য করার জন্য এই কাজটা করতেছে। তো শবনম বুবলি আরো বলেন শাকিব খানের ফ্যামিলি মেম্বাররা তাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করে, তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে, যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে। তো আরেকটি বিষয় শবনম বুবলি স্পষ্ট ভাষায় খোলাসা করে দেন, যেটা আমি এর আগেও দিয়েছি, যে শাকিব খান যখন ইন্ডিয়াতে ছিল, যখন শবনম বুবলির একটা ইস্যু চলছিল বাংলাদেশে তাপসের সঙ্গে, তো শাকিব খান যখন ইন্ডিয়াতে ছিল দরদ সিনেমার শুটিং এ, তখন শবনম বুবলিকে নিয়ে একটা মিথ্যা গুজব ছড়ছিল বাংলাদেশে। গুজবটা হচ্ছে এইরকমই, শবনম বুবলি নাকি গান বাংলার তাপসের সঙ্গে রিলেশনশিপ করতে গিয়ে ধরা খাইছে। তো এইরকম মিথ্যা গুজবটা তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এই মিথ্যা গুজবটা বারবার শাকিব খানকে দেওয়া হয়েছে। শাকিব খানকে বারবার বলতে বলা হয়েছে যে আপনি এটা নিয়ে কথা বলেন। তো যখন শাকিব খানকে বারবার বলা হচ্ছিল আপনি এটা নিয়ে কথা বলেন, যখন শাকিব খানকে বারবার বলা হচ্ছিল যে আপনার ওয়াইফ এই কাজটা কেন করলো, আপনি এটা নিয়ে কথা বলেন না কেন, তখন শাকিব খান বাধ্য হয়ে বলেছে। বাট শাকিব খান যা বলেছে রাগের মাথায় বলেছে। তো ভাই ব্রাদার, আপনারা আইটি বিষয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শাকিব খান নিজেই পারমিশন দিয়েছে শবনম বুবলিকে এই খেলা হবে সিনেমাতে কাজ করার জন্য। অর্থাৎ তাপসের প্রোডাকশন হাউস থেকে যে সিনেমাটা আসতেছে খেলা হবে সিনেমা, এই সিনেমাতে অভিনয় করার পারমিশন শাকিব খান নিজেই দিয়েছে। এবং শাকিব খান ভালো করেই জানে তাপসের সঙ্গে শবনম বুবলি এই ধরনের একটা কাজ করতেই পারে না, এবং শবনম বুবলির উপর শাকিব খান যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে। শাকিব খান যা বলেছে শাকিব খান রাগের মাথায় বলেছে। তো এরপরে যে মজার ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে শবনম বুবলিকে কোশ্চেন করা হয় কখনো কি শাকিব খানের বাসায় দুই ফ্যামিলি মুখোমুখি হয়েছে, অর্থাৎ অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলি কি কখনো মুখোমুখি হয়েছে শাকিব খানের বাসায়? তো এমন তো প্রশ্নের উত্তরে শবনম বুবলি বলেন যে হ্যাঁ, আমাদের মাঝে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। শুধু তাই নয়, আমাদের মাঝে হাই হ্যালো পর্যন্ত হয়েছে, আমরা আমাদের মাঝে কথাও বলেছি। আমি আব্রাহাম খান জয়কে আদর করেছি, অপু বিশ্বাস শেহজাদ খান বীরকে আদর করেছে, এবং শাকিব খান এই বিষয়গুলো থেকে অনেক খুশি হয়েছে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটি রয়েছে এটা অনেকেই বলছিল, সোশ্যাল মিডিয়ায় গুজব উঠছিল যে শেহজাদ খান বীরের জন্মদিনে শাকিব খান দেশে ছিল না, শাকিব খান ইন্ডিয়াতে ছিল। এটা কতটুকু সত্য? তো এমন তো প্রশ্নের উত্তরে বুবলি বলেন যে আমরা একসঙ্গে ইফতার করেছি, ফুল ফ্যামিলি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, তারপর শেহজাদ খান বীরের কেক কেটেছি। মানে শাকিব খান সেখানে ছিল এবং শাকিব খান সহ তারা ইফতার করেছে, শাকিব খানের সঙ্গে কেক কেটেছে। বাট শবনম বুবলি সেই মুহূর্তের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আমি বারবার এটি বলছিলাম যে শাকিব খান দেশে ছিল এবং শাকিব খান নিজের হাত দিয়ে শেহজাদ খানকে প্রথম কেকটা খাওয়াই দিছে। এই সত্য কথাটা, এই সত্য ঘটনাটা অনেকের পেটে হজম হয়নি, অনেকের পছন্দ হয়নি, তাই তারা গুজব রটিয়ে বেড়াইছে যে শাকিব খান দেশে ছিল না, শবনম বুবলি সিম্পিতি পাওয়ার জন্য শাকিব খানের বাসায় গেছে। তো ভাই ব্রাদার, শবনম বুবলি নাগরিক টেলিভিশন যে ইন্টারভিউটা দিয়েছে, সেই ইন্টারভিউটা যদি কেউ শুরু থেকে শেষ অবধি দেখে তাহলে তার মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তো যারা পুরো ইন্টারভিউটা না দেখে শবনম বুবলিকে নিয়ে ইচ্ছা মতো কথা শোনাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আগে আপনারা পুরো ইন্টারভিউটা দেখেন তারপরে কথা বলেন। তো এখন অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ডিভোর্স হয়নি, বাট তারা টাইম নিচ্ছে, তারা সেপারেশনে আছে। বাট সন্তানের জন্য শাকিব খান এবং শবনম বুবলির মাঝে কন্টিনিউ কথা হয় এবং তাদের মাঝে কন্টিনিউ কমিউনিকেশন হয়। তো শবনম বুবলি আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে খোলামেলা আনসার দেওয়ার জন্য। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল, আপনি সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়েছেন। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। শবনম বুবলির এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।